নমস্কার বন্ধুরা, বাহারি রান্নায় বাঙালিতে সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি শিম চচ্চড়ি। শীতের সবজি হিসাবে শিমের তো নামডাক রয়েছেই। এই শিম দিয়েই আমরা নানা রকম রেসিপি খুব সহজেই বানিয়ে নিতে পারি। হাতে যদি খুব কম সময় থাকে তাহলে শিম দিয়ে এই সহজ সাধারণ রেসিপিটি খুব চটপট বানিয়ে ফেলুন। গরম ভাতের সাথে এটি খেতে জাস্ট অসাধারণ লাগবে। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। শিম চচ্চড়ি বানানোর জন্য আমি এখানে 200 গ্রাম মতো শিম নিয়েছি। শিমগুলোকে মাঝখান থেকে দুভাগ করে কেটে জলে ভালো করে ধুয়ে রেখেছি। এবার আমি কড়াইয়ে 6 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা বেশ ভালো মতো গরম হয়ে এসেছে। এবার আমি ফোড়ন হিসাবে 1/2 চা চামচ পাঁচফোড়ন দিয়ে দিলাম। এই রান্নায় বেশি কিছু ফোড়ন আমি ব্যবহার করিনি, শুধুমাত্র পাঁচফোড়ন দিয়েই রান্নাটা আমি করব। এরপর আমি কেটে রাখা শিমগুলোকে কড়াইয়ে দিয়ে দিলাম। প্রথমেই আঁচটা একটু বাড়িয়ে নিয়ে 5 মিনিট মতো শিমগুলোকে ভালোভাবে নাড়িয়ে হালকা করে ভেজে নেব। শিমের সবুজ রঙটা যাতে বজায় থাকে তার জন্য রান্নার প্রথমেই আমি অল্প পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে স্বাদমতো লবণ আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে নাড়িয়ে শিমটাকে ভাজতে হবে। শিমটা মোটামুটি ভাজা হয়ে এলে আমি ঢাকা দিয়ে আঁচ কমিয়ে 5 মিনিটের জন্য রেখে দিলাম। ঢাকা খোলার পর এটা একটু ভালো মজে এসেছে। এবার এটাকে একটু নাড়িয়ে নিতে হবে। আঁচ বাড়িয়ে নিয়ে 2 মিনিটের জন্য একটু ভালো করে ভেজে নেব। শিমটা ভালো মতো ভাজা হয়ে এসেছে। এবার আমি 2 চা চামচ সোনালি সর্ষে বাটা দিয়ে দিচ্ছি। আর সেই সাথে বাটা মশলার বাটি ধোয়া পরিমাণ মতো জল দিয়ে দিলাম। খুব বেশি জল কিন্তু দেওয়া যাবে না, নয়তো ঝোল হয়ে যাবে। এবার এটাকে একটু ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিট মতো এটাকে একটু নাড়িয়ে নেব। খুব সহজ আর সাধারণ রেসিপি, আপনারা অবশ্যই বাড়িতে এটি ট্রাই করবেন। এবার ঢাকা দিয়ে আঁচ কমিয়ে মাত্র 2 মিনিটের জন্য এটাকে একটু রাখলাম। তেলটা খুব সুন্দর ছেড়ে এসেছে। রান্না আমার কমপ্লিট। এবার ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে বেশ কিছুক্ষণ রাখলেই তৈরি হয়ে যাবে শিম চচ্চড়ি। গরম ভাতের সাথে গরম গরম পরিবেশন করুন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নিয়মিত রান্নার রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করবেন। ধন্যবাদ।